আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আসছি বান্দরবনের নীলাচলে। দেখুন এখানে শুধু পাহাড় আর পাহাড়। দেখুন আজকে নীলাচলে আসছি, এখানে অনেক পাহাড়, পাহাড়ের লীলাভূমি। দেখুন আপনার মনটা এখানে জুড়ে যাবে। আমরা প্রায় 1200-1300 ফিট উপরে উঠে আসছি। আমরা আজকে কাজের ফাঁকে বেড়াতে আসছি এখানে। আসেন। ঠিক আছে ঠিক আছে, ছোট মানুষ আর কি করবে। অনেক সুন্দর, সুন্দরের অপর একটা লীলাভূমি। একটা সময় আমি অনেক আগে আসছিলাম, যে সময়টাতে এখানে আপনার করা যেত, কোনো পার্কিংয়ের টিকেটের এগুলো ব্যবস্থা ছিল না। এখন তো বিভিন্ন পার্কিং দিতে হয়। তো পার্কিং দিতে হয়। এটা হচ্ছে বান্দরবনের নীলাচল অঞ্চল। এখানে মোটামুটি অনেক উঁচু, অথচ টুয়ালং, কুমা এদের থেকে না, ওইগুলি আরও উঁচু। দেখুন এখানে যদি দেখাই, আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। যেদিকে তাকাবেন এইদিকে পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর লীলাভূমি। এটা হচ্ছে ব্র্যান্ডিং বান্দরবান। বীর বাহাদুর ঈশ্বর সিংয়ের একটা অনেক সুন্দর লাগতেছে না? ওই বান্দরবান শহর দেখা যায় দূরে না? সুন্দর। অনেকে আছে, ওগুলো ছোট ছোট, ওগুলো ধরার মধ্যে না আর কি। এখান থেকে পুরা বান্দরবান শহর দেখা যাচ্ছে, টাওয়ার দেখা যায়। এটা হচ্ছে বান্দরবনের নীলাচলের আমরা গেটে চলে আসছি। অনেক সুন্দর মনোরম পরিবেশ। আগে একদম মোটরসাইকেল একদম সামনে নিয়ে আসা যাচ্ছিল, হ্যাঁ, আর এখন হ্যাঁ, কিন্তু 2013-তে লাস্ট আসছে, এরপরে আসেনি। এই যে এখানে এটা উদ্বোধন করেন বীর বাহাদুর ঈশ্বর সিং এমপি। উনি বান্দরবানের এমপি ছিল, এখন নাই। দেখুন এখানে ঠিক এভাবেই মেঘের রাজ্যে যাওয়া যায়।
আমরা পাহাড়ি রাস্তা পাহাড়ের উপরে উঠতেছি, যে এদিক দিয়ে সিঁড়িও আছে, মানুষজন সিঁড়ি দিয়ে যাচ্ছে। আমি এখন প্রায় 1500 ফিট উপরে উঠে আসছি। এখানে আমাকে প্রকৃতিতে ঘুরতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এই স্বাদটা গ্রহণ করে থাকি। প্রকৃতি অল টাইম আমাকে বিদায় দেখেন, অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর। আমরা চলে আসছি নীলাচলে। 0 কিলোমিটার নীলাচল শেষ, সেখানে তেঁতুল গাছ। আগে মোটামুটি এগুলি ফাঁকা ছিল। আসেন যাই, উপর দিকে যাই। একটা হচ্ছে পার্কিং, এখানে এদিকে কিছু দোকান আছে। এখানে লোকজন এখানে খেলা করতেছে। একটা মজায় পাথর দিয়ে করা, দেখুন এখানে। এখানে বসে সবাই। বেশি এটা হচ্ছে নীলাচলের প্রধান ফটক। এখানে হচ্ছে নীলাচলের প্রধান ফটক এটা। আচ্ছা, ওকে তুলতে দাও না, যেতে দেন। ভালো হবে না। আমার এখানে বসে অনেক ছবি আছে, অনেক আগের। আমি আর মহাসিন আসছিলাম, আমি মহাসিন আরিফ। হ্যাঁ, ও ওই উপরগুলো ভাই, ওরা যাতায়াত করে কোন দিক দিয়ে? গাড়িতে যায় না, ওরা হাঁটে হাঁটে যায় না? ওই যে পাকা ঘর টর করছে, এই যে ছোট ছোট রাস্তা আছে না, গাড়ি যায় এদিক দিয়ে। হ্যাঁ, গাড়ি ওই ছোট ছোট আছে, ছোট গাড়িগুলো আছে, এগুলো এমনি ছোট দেখা যাচ্ছে। না, রোড তো বড়। ওই রুট এখানে, ওই যে স্যার দেখছেন রুমাতাংসি রুট, এটা ওই যে ওটা বড়টা, ওই যে বড়টা, ওটার পাশ দিয়ে সব বাড়ি গাছগুলো। রুমা থানসি থেকে ওই রোডটা চলে গেছে না? ওই যে ওই বড় রোডটা চলে গেছে। হ্যাঁ, ওটা ওই দিকে দেখা যাচ্ছে, ওই দিকে পর্যন্ত দেখা যাচ্ছে তো রোডটা। ওই যে উপরে উঠেছে। ভিতরে আরো কঠিন ইয়া না? ভিতরে তো শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়, ওই যে স্যার রোডে রাস্তা গেছে, ওই যে দেখা যাচ্ছে রাস্তা, ওটা দিয়ে উঠে যত যাবে তত উঠবে, ওই যে একদম ওখানে চলে যাবে। ওটা পাকা রাস্তা? হ্যাঁ, পাকা রাস্তা তো স্যার। ওটা আপনার যে বাড়ির দেখা যাচ্ছে স্যার, বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে স্যার,
ওই যে একটা বড় রাস্তা, বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে না পাকা, এগুলোর পাশ দিয়ে রাস্তা গেছে স্যার, ঘুরে 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 ঘুরে। আপনারও ওই যে বড় পাহাড় দেখা যাচ্ছে, ওটা নীলগিরি স্যার, বুঝছেন? ওই যে ওটা, ওই যে এমনি দেখা যাচ্ছে স্যার কাছে। হ্যাঁ, এই যে নীলগিরি, হ্যাঁ এমনি দেখা যাচ্ছে কাছে স্যার, যাইতে আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। এই পাহাড়ে জি স্যার, ঘুরে 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 যাওয়া লাগে স্যার। তো যেখানে যেখানে বাড়িঘর আছে ফার্স্ট দিকে রোড, এটা 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 কোন রোডে ঢুকছে? এই রোডে, এটা রোড দিয়ে হচ্ছে মাঝখানে 12 মাইল একটা জায়গা আছে, 12 মাইল থেকে একটা রোমা চলে গেছে আর একটা সোজা পাঁচে চলে গেছে। আমরা এখন নীলাচল বান্দরবন নীলাচলে। দেখুন এখানে দেখুন এখানে বাচ্চারা খেলা করতেছে ভিতরে। এখানে বাচ্চারা খেলা করতেছে, কিড জোন এটা। এই যে পাশে দোলনা আছে, স্লিপার আছে, তারপরে এই যে বাচ্চারা এটা ঢেকি বলে অনেকে। পাকছে, এটা তো পাকলে ভালো লাগে। এটাকে বকুল বলেন না? কি বলে এটা? এটা বকুল, এটা বকুল ফুলের গাছ তো। হ্যাঁ, এটা বকুল ফুলের গাছ, এটা বকুল ফুলের গোটা। এগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, খায় খায় খায়। আমি আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের নীলাচল। এই যে পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন ওই পাহাড়টা, ওটা হচ্ছে নীলগিরি, ওটা হচ্ছে নীলগিরির পাহাড়। এই হে রে আল্লাহ, হচ্ছে লারং। এই নীলগিরি দেখা যায় এখান থেকে নীলগিরি। প্রকৃতি আজকে একটু কুয়াশা বেশির জন্য মূলত এদিকে আসা কাজের ফাঁকে, যে মেঘটা সুন্দরভাবে দেখা যাবে। দেখেন এদিকে পুরাটাই মেঘ আর মেঘে মেঘাচ্ছন্ন মনে হচ্ছে মেঘটা। এই যে পাশে কটেজ দেখা যাচ্ছে, এইগুলি হচ্ছে কটেজ, উপরে অনেকটা বাতাস আছে। দেখুন আমি পুরোটা যদি ঘুরে দেখাই, এখানে এদিক দিয়ে দেখুন
তোমায় পেয়ে পৃথিবী হয়েছে আলো। যে এখানে বিভিন্ন করে এখানে কাপড় বসে আছেন। এখানে কোন দিকে কোনটা, এটা আসলে এখানে দিক নির্দেশনা করে দেওয়া হয়েছে। উপর থেকে যদি বলি ভিআইপি কটেজ, সুইং ইন থ্রিল, শিপ অ্যান্ড চিল, স্বপ্নবাস কটেজ, নীলাম্বরী রিসোর্ট আর ব্র্যান্ডিং শপ, কোনটা কোন দিকে এটা এখানে দিক নির্দেশনা করে দেওয়া হয়েছে। দেখুন এখানে চাচি কি বিক্রি করছে। পানি খাইলেন? অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে লাবণী পয়েন্ট। দেখুন এখান থেকে খারাপ লাগবে না। হচ্ছে দারুল গাছ। মোটামুটি আমি পুরোটাই ঘুরে দেখালাম আপনাদেরকে। এই পাশটাতে একটু যাই। এখানে এটা হচ্ছে লাভ পয়েন্ট। ওই যে নিচে রোদ চলে গিয়েছে, দেখুন একটু দূরে লক্ষ্য করি, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে নীলগিরি, নীলাচল এগুলি দেখালাম। আজকে এ পর্যন্তই, ঠিক আছে। সাদা নিকা ছবিটা কালার হয়ে গেছে।
আইতা দি করাও তোর ব্যক্তি জামিনে ভিডিও করে ও দাদা তোর ব্যক্তি জামিনে ভিডিও করে না তো কাম জামিনে ভিডিও করে শালারা নিচে জায়গাটা দেখলো না শালারা ও নিজে তো সেই ভিউ পায় ওনে দীপ জাদা বাচ্চা রয়েছে আর এই যাবে এই যে তুই মারা কেমন চলবে না এখান থেকে নীলগিরিটা সুন্দর লাগতেছিল না? এখান থেকে সুন্দর তো হ্যাঁ, ওই যে পুরো পাহাড় দেখা যাচ্ছে, পুরা নীলগিরি। পাহাড় এমনিতেও সুন্দর, বুঝছেন? এটা হচ্ছে নব অঙ্গন নীলাচল পর্যটন কেন্দ্র। অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ আরো হয়ে ধরনের দুধ কেমন যাবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন নীলগিরিটা সুন্দর লাগতেছে এখান থেকে। রাজু আপনার সিঙ্গেল শেষ? হ্যাঁ বলেন নির্ধারণ করা না ডেট নির্ধারণ করা নাই সময় নাই এক কিলো মানে জানি কত দূর একটা বড় একটা না সুন্দর করে উঠে আমি তো জানি সকালবেলা অফিসে আমি